নমস্কার। হয়তো আপনারা চিনেন কিনা আমি জানি না। আমি নারায়ণের ভাতিজা। আমি এইখানে আসলে এরকম ভাবে কোনো আসিও নাই, আর অনেক সমস্যা শুনতাছি। আর আমার ছোট ভাই মারা যাওয়ার পরে ওরা তো আমরা যথেষ্ট ভালোবাসতাম, ওরাতেই সবকিছু থাকতো আর কি। কিন্তু ও নিজের ইচ্ছাতে ওর জীবন গোছানোর জন্য তাদের সাথে পরামর্শ করে চলে গেছে সবকিছু নিয়ে। এখন কাকার অবস্থা এখানে আবার চলার মতো কোনো পরিবেশ নাই। পরে আমার এক বাস্তি আছে, ও আবার একটু একটু ওই এগুলাই করে। পরে ওরে বইলে আমরা ওরে কইছি যে কাকারে বাঁচানোর ব্যবস্থা করো। তার জন্য ও কাকার পাশে দাঁড়াইছে বা আমাদের পাশে দাঁড়াইছে। আর আমরা যে ও গেছে গা অনেকেই ছিল, তার মধ্যে যে আমার এক বড় ভাই আছে, সেও তার মুখ থেকে শুনেন যে কতটা সত্য কথার মিথ্যে। নমস্কার। এখন হয়েছে এই যে জিলির গুণা এরা যে আমরা তো আগের যুগের পোলাহান এখনকার এই যে মোবাইলের ফাংশন এগুলা টেগুলা বুঝি না। এই যে মোবাইলে দেখায় তারপরে শোনায় পোলাহানি, তারা যে যে কথাগুলো বলতেছে এগুলো সবটি হলো অবৈধ কথা। কেন অবৈধ কথা? আমরা আসছিলাম যে প্রকার সুন্দর একটা জীবন হোক, আমরা চাইছিলাম এন থেকেই বিয়া দেওয়ার জন্য। আমরা পাড়ার প্রতিবাসীরা এন থেকেই তার বিয়াদের জন্য আমরা পাড়ার প্রতিবাসী সবাই একটা খেয়াল রাখছিলাম, বলে 1-8 বছর গেলে পারে, অটল যখন মারা গেছে 1-8 বছর গেলে পারে তার যে অল্প বয়সে জীবনটা যে এই কুল বিয়া দেওয়া হবে, যে যাই কুল তার বাপ মা ভাই বোন এই সে যে পেলে যে বিয়ার স্বর্ণ ইটা উটা দাবি দুবি কইরা ইন থেকে একটা আমরা ফয়সালা করে দিছি। ফয়সালা জায়গায় তুমি সুখী হও গাতাও, সুখীও। তারপরে বিয়ার পর তুমি এখানে আসবা, এই যে ঘরে বেড়ে দুজন রইলা, কিছু না করলা কিন্তু তাকে একটু দেখে যাই সুন্দরভাবে গুছিয়ে তার আমরা দিছি। তাহলে দেওয়ার পরে একজন মানুষ ওখানে তার ছেলেটা হারাইছে, রোজগার নেই, জুজ জমা নেই। একটা লোক আমাকে পাড়ার প্রতিবাসী তারে বইলা কইছি, বলে তুই কি ভিডিও করার রস, কোনো মোবাইলের জানোস? বলে জানি। বলে তার একটু গুছিয়ে দে, যদি কোনো আন থেকে যদি সাহায্য করে তাহলে সাহায্য করলে নুন ভাত খাইয়া এই দুইজন লোক বাঁচবো। এরকম পরবর্তীতে মেন সে তো এই ভিডিও দেখা তাগো ভিডিও দেখা কইব বলে ঘরে বেড়ে বৃদ্ধ মানুষ বোধ হয় একটা বিজনেস খুলছে, কিন্তু এটা বিজনেসের কিছু না। যদি কেউ সাহায্য করে তাহলে সে ঘরে বেড়ে দুইজন ডাল ভাত খেয়ে আসবো। আর যদি সাহায্য না করারে অনে উপরওয়ালা ভরসা, আল্লাহ তাল্লার ভরসা, ভগবানের ভরসা। হে ঈশ্বরকর্তা মালিকে মুখ দিছে, এক পেলে তাকে আহার দিবই। ইটার নিকে তারা যে মেয়ে তার মেয়ের ভাই আছে, এই যে নানান রকম কথা বলে মুখ ভিডিও করে কে, হ্যান করে কে, ত্যান করে কে, এটা কিছুই কোনো কিছু না। যদি কেরোই পাড়াবাড়ি মারামারি কিচ্ছু না। তাগো যে ব্যবহার আমরা এখানে বইসে সুন্দর করে মিল মতন জিনিসটা মিলের মধ্যে দিয়ে দিছি। আজকে যে নেই বিয়া কোন কারণবশত হয় নাই তাও আমরা জানি না। বিয়া হয় নাই দেখে নানান রকম কথা কইতাছে, বিডু করতেছে কেউ মুখে, হ্যান করতেছে কে, বিডু করতেছে এই বৃদ্ধ দুইটা লোকের জন্য। একজন একটু সাহায্য করে, এই ডাল ভাত খাইতেছে, এই তো হলো কাহিনী। তাহলে এত কাহিনীর মধ্যে আমি বুঝতেছি না মানুষ এই জগতে পৃথিবীতে সৎ মানুষ এবং ভগবান আল্লাহ তাআলার নাগাল ফেরেশতা মানুষ আছে, কিন্তু এত খারাপ মানুষও আমি দেখি নাই। এই যে আলুট বালুট আজকে কিনা একটা ইয়ং বয়সের ছেলে মারা গেছে, একটা স্বামী মারা গেছে, তার ভিতরে একটু মায়া দেয়া দেখি না, তাপ নাই। 2টা বছর যে এলো না, 6 মাস যে এলো না, তার বাড়ির থেকে পদত্যাগ করুন লাগবো। আমরা খুব কইছিলাম তুমি ধৈর্য ধরো, আমরা তোমার একটা ব্যবস্থা করেছি। তার ভাই আইসা তার বাপ আইসা কি একটা উৎসানি দিল, তারে থাল বালিয়া নিয়ে গেল। আমাগো নেয় শিক্ষা, আমরা শিক্ষা নেয় আমার ক্ষুদ্র জ্ঞানের থেকে অশিক্ষিত লোক। আর কি বলুম, এখানে এইটুকাই আমি সমর্থন করবার চাই, আমি কথা রাখবার চাই। এখানে আপনারা দূর দূরান্ত থেকে এই ভিডিও যা দেখবেন, যদি সাহায্য করেন তাহলে নুন ভাত খেয়ে আসবো, আর সাহায্য না করলে একটু হানকাল ভগবান ভরসা। আর এই যে ভিডিওটা এই করবেন তার অনুরোধ করে আমরা 10-12 জন লোকে ধরছি, এই না নিয়ে কইছি বলে তুই দেখ এই 2টা লোক বাঁচাইতে পারস কিনা, যদি তুই ভিডিওটা ছেড়ে দেস, কে যদি একটু দান করে
মনের ভিতরে লাগে বলে বিদ্যুৎ 2টা লোক ডাল ভাত খাইবো, দে আমি কিছু টাকা সাহায্য করি, তাহলে সাহায্য করে ডাল ভাত খাইতে পারবো। তার জন্য তারে আমরা জড়িয়ে ধরছি, তার কোনো দোষ নাই, আমরা পাড়ার প্রতিবাসী তারে আমরা দেখাই নাই জিনিসটা করাইছি। তবে আসতে চাইছিল না, আমরা অনেক রিকোয়েস্ট করে তারা আনছে আর কি। তো নূপুর থাকতে আসি নাই, নূপুর যাওয়ার পরে কাকার পরিস্থিতি খারাপ দেখলাম, চলার মতো ব্যবস্থা নেই, হাঁটুতে সমস্যা, বুকে সমস্যা, ওর চোখেও ইদানিং অপারেশন হয়েছে, মানে তার চলার মতো কোনো পরিবেশই দেখতেছি না। এর জন্য তার মানে সবাই মিলে গিয়ে অনুরোধ করা না, এটা যদি কেউ আর কি বলবো যে তারে, তাহলে এটা ভুল হইব আর কি। হ্যাঁ আমাকে নিজের লোক, আমাকে বাস্তি, আমার কাকা তো আপন কাকা তো ভাই বোন, কারণ আমরা এগুলা মিথ্যের আশ্রয় নিয়ে পারব না, ওগুলা বলতে পারবো না, আর এগুলা কি হইব না হইব তাও আমরা জানি না। তারপরে মানুষ সবাই মরণশীল। কালকে একটা মানুষ মারা গেছে, বয়স হয়েছিল, মানুষ মারা গেছে, মানুষটার নিগা মায়া লাগে, পাড়ারই বয়স হয়েছিল, মারা গেছে, মানুষ মরণশীল আছি কেল্লাই। এই যে এখানে তো মোবাইলের যুগ, আগে হাইটা গেছি হাইটা আসছি, এখন গাড়ি ছাড়া কোনোই নাই, এখন এই যে মোবাইলে অনেক কিছু দেখা যায় বাড়ির থেকে, কিন্তু এই যে আজাসি খেয়াল দেয় সবার মনে একটু গাইতে হয়, বলে আজাসি খেয়াল নাও থাকতে পারি, মানুষ মরণশীল, আউট বাউট কইয়া কথা কইয়া কোনো লাভ নাই, এর নিগে গেলে করে কথা আছে যে শিল্পী হয়েছে আমার আপন কাকাটা বোন। সবাই দেখলাম আমার কেউ না বলবো, শিল্পী হিসাবে আমার আপন কাকাটা বোন। যখন অটল মারা গেছে তখন নপুর ভিডিও করছি, যখন নপুর চলে গেছে তখন ওখানে ধরছি যে তুই যখন ভিডিও করস আমার নামে কিছু দেখ আমার সাহায্য করাস নাকি, এই জন্য সে করতোই না। তারপর আমাকে অনুরোধে সে ই করতেছে, আবার আপন কাকা তো বলি, মানে এই বাড়ি আর ওই বাড়ি, তাহলে সে পড়তো না। আমার শরীরের মেয়া আমার আপন কাকা তো বোন, হ্যাঁ সে করতো না, তারপরও দূর করে তারে করেছি। তবে যাই হোক, নপুরকে গেছে গা, যখন নপুরে দেখছি আমি আমার ছেলের মতো, মানে অটলের চোখে নপুরে দেখছি, নপুরে কোনো সময় ভালো মন্দ গ্রামবাসী আছে হয়তো আপনারা জিগাইতে পারেন, পাড়ার মানুষ আছে জিগাইতে পারেন, কিন্তু কেউ কোনো কইতে পারে যে নপুরটা আমি কোনো কত কথা কইছি, সে আমি অটলের আসলে বসেছিলাম ছেলের মতো, টাকা পয়সা যা পাইছে নপুরি ভাঙছে সব কিছু, নপুরি বাজার আনছে, সব কিছু নপুর করছি। তাহলে এই যে লেখতে আছে শিল্পীকেরা শিল্পী বলতে আমার আপন কাকাটা বল, আমার একটা আপন কাকাটা বল। তাহলে এই সমস্ত অবৈধকর কথা কয় আগে দেখি নাই, আগে দেখবো কেন? যখন মানুষ নিদানে পড়ে তখন সে মানুষের পাশে যায়, যখন ভালো থাকে তখন কি আর কেউ কাছে যায়? তখন আমরা অসহায় দিদায় ও আর অনুরোধ করাতে ও আমার নামে রিভিউ করবার দিছি। হ্যাঁ, নপুরিটা আমি তোকে বলছিলাম যে তুই যাবি, বিয়ে হলে হবো, না তুই এসব বিয়ে ধর ভালো, তারপরে যেহেতু আমি ওর সংবাদ দিছি আসছিল, কারণ কিছুদিন পরে আসবো। নপুরিটা আমি ছাড় দিচ্ছিলাম না, কিন্তু খালি করে বাবা আসতে দেয় না, বাবা আসতে দেয় না, তোর কথা তুই বুঝ। নপুরিটা আমি কোনো সময় ভালো মন্দ, উপরে ভগবান নিচে মাটি, যদি মিথ্যা কথা করে থাকি তাহলে হ্যাপিসার তাহলে ভগবান করে। তবে দুষ্টা তো আমাকে না, ওরা যে এত ফালাফালি লাগিয়ে দিছে, এটা বলতেছে কী জন্য বলতেছে? নপুরে আমি তাড়িয়ে দিছি, নপুরে বলছি যে আমার তোকে অপারেশন হবো, তাও বলছি। তাহলে হ্যাঁ দুটো লোকে তারা যদি তুই করে থাকি, তারা যদি অপারেশনের বেড়তে আসলাম, তারপরে দিন আসতো আমার বাড়িতে, তাও তো আসে নাই, তখন তো শুনছে, তখন তো আসে নাই। বলবো এবার কিছু বলার কোনো কিছু নাই, কারণ নপুর দিদি ওই বলছে, ওর মাই বলছে টাকা কালকে কিংবা পরশু দিন আসবো, টাকা ব্যাগ জুটে রাখবেন, ব্যক্তি আমি নিয়ে আসবো গিয়া। তখন ওর মাই বলছে যে টাকা নিয়ে আইবা, এই আমার পোলা নিয়ে আসবে এখন আসবা, কিন্তু আর আসে নাই। নপুরে তো কোনো বলে নাই, নপুরে কোনো কিছু বলে নাই, যারা পোলা নিয়ে আসো তোমরা মারছ, যখন টাকা পয়সা দাবি করছে কাজ আসুন না পোষা আসুন, তখন ওর মাই বলছে যে টাকা নিয়ে আসবো, আমার ছেলে নিয়ে আসবা, আমার ছেলে নিয়ে আসবা। এই জায়গায় কি আবার কোন অপরাধ বেশি, যারা ধরতে পায়, তাই না? আর শিল্পীর যে এত সব দুষ্ট মানুষে কেন দুষ্টেছে, কি বুঝে দুষ্টেছে? ও
নপুরও আমার কাছে থাকবে না, আমার বোনেরও আমার দেখভাল দিবে না, এটা কথা হলো নাকি? তা আমরা কি মানুষ? আমরা তো মানুষ আসলে জন্ম। যদি মিথ্যা কথা বলে থাকি, উপরে ভগবান নিচে মাটি হলেও বলতেছি। আমার বাবা কোনো মিথ্যা কথা বলে নাই, শুনতে পারে নাই, বলে নাই। আমিও তার ছেলে, আমি মিথ্যা কথা কোনো সময় বলি না। আর শিল্পী আমার দুঃখ দেখে আমার পাশে এসে দাঁড়াইছে, তার জন্য শিল্পী কেন দোষারোপ করতেছে, কুই বুঝে দোষারোপ করতেছে, ওদের কি আঘাতটা লাগছে। আর ওরা আসবে না, আবার অন্য একজন মানুষ দেখবে, আমার কাকাতো বলে দেখবে, চাচাই দেখবে, মামাই দেখবে, হ্যাঁ ওর মাথা ব্যথা থাকে, ওগো মাথা ব্যথা থাকে। আবার দেখবো কেনা না দেখবো কেনা, সেটা ওগো মাথা ব্যথা থাকে। যে মনে হয় সেই দেখবো, তা ওগো মাথা ব্যথা থাকে। আমার অবস্থা খারাপ দেখে সবাই আমার পাশে আসতেছে, আসে দেখি, তার জন্য আমাদের কি ব্যথা কি, একটু আর কিছু বলার কিছু নাই। হ্যালো বন্ধুরা, নমস্কার সবাইকে। সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আমিও আছি মোটামুটি ভালো। তো কিছু মানুষের কিছু কথা মানে এমন এমন লাগে, আপনারা যে কিছু কমেন্ট করেন আসলে ভেবে চিন্তা করেন না, জানেন তো। আপনারা যেমন অনেকে অভিশাপ করেন আমাকে, তেমন একটু নিজের দিকটা একটু ভাইবেন যে আপনার আত্মীয় স্বজন যদি অটলের মা বাবা যদি আপনার মা বাবা হইতো বা আপনার আত্মীয় স্বজন হইতো, তাহলে আপনি কি করতেন? এইটুকু একটু চিন্তা করেন। যেমন আমাকে বলেন আপনারা যে নূপুরের মতো যদি তোমার হইতো বা তোমার মেয়ের হইতো, এরকম যেমন আমাকে বিচারের কাঠগড়ায় দাঁড়া করান, তেমন নিজেরাও একটু বিচারের কাঠগড়ায় দাঁড়াইন যে অটলের মা বাবার মতো কাহিনী যদি আমার সাথে হইতো, আমার ছেলের সাথে এরকম কাহিনী হইতো, আপনার মা বাবার সম্বন্ধে বললে আপনারা বুঝবেন না, কারণ নিজেকে দিয়ে বুঝতে হবে জিনিসটা। আপনারা যেমন বলেন নূপুর মতো তোমার হলে বুঝতা, তেমন আপনার সাথেও যদি হয়তো আপনার সন্তান এরকম হইতো আর সন্তানের ছেলের বউ যদি এরকম চলে যেত, আপনারাও বুঝতেন। নিজেকেও মানুষকে যেমন আদালতে দাঁড়া করান বিবেকের কাঠগড়ায়, নিজেও একটু নিজের বিবেকের কাঠগড়ায় দাঁড়াইন, তাহলে আসলে মানুষরা তো খারাপ চোখে দেখবেন। আর কথা এসে গিয়ে আমি তাদের ভিডিও করি কিন্তু আমি আগে থেকেই করি ভিডিও, তাদের নূপুর চলে যাওয়ার পর থেকে কিন্তু আমি ভিডিও করি না। হ্যাঁ, আমার ভিডিও কেবল আমি শুরু করছি, নতুন আমি, ঠিক আছে, কিন্তু আমি আগে এই ভিডিও অনেক সারছি, আমার ভিডিও প্রচুর আসছে। আবার অনেকে বলে আমার ফ্যামিলি নেই, আমার মার বাড়ির ফ্যামিলি দিয়েও আমি ভিডিও বানাইছি। দেখেন আমার মার বাড়ির প্রথম ভিডিওটাই আমার মার বাড়ির অনুষ্ঠান দিয়ে আমি শুরু করছি, এবং আমার শ্বশুর শাশুড়ি নিয়ে সব নিয়ে ভিডিও করছি। যারা কয় ফ্যামিলি নেই তাদের একটু বললেন, সে জানি তার ফ্যামিলি দেখায় ভালো করে, খালি তো এক জায়গায় ভিডিও বানাইতে দেখি। আমার ফ্যামিলি নিয়ে তো আমি পুরাটাই করছি, আমার বাবার বাড়ি নিয়েও করছি, আমার শ্বশুর বাড়ি নিয়েও করছি। তার একটু বললেন, সে জানি তার বাবার বাড়ি নিয়েও ভিডিও করে দেখায়, ফ্যামিলি নিয়ে শ্বশুর বাড়ি নিয়ে দেখায়। ফ্যামিলি মানে কি? ফ্যামিলি মানে তো বাবা মা শ্বশুর শাশুড়ি সব, তো তার একটু দেখাইতে বললেন, ঠিক আছে। আমি আর বেশি কথা বলবো না।